আল্লাহর হুকুম বিধান ছাড়া আমি আর কারো হুকুম বিধান মানি না। এলাহ আমার দুজন হবে না, এলাহ হবে কয়জন? একজন। আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলছেন তোমরা এক আল্লাহর আনুগত্য করো, এক এলাহের হুকুম মানো। তোমরা দুই ইলাহ মানবা না। এখন আমাদের ইলাহ হয়ে গেছে দুইজন। এক এলাহের হুকুমে আমাদের এই যে নামাজ রোজা করি, আরেক এলাহের হুকুমে আমাদের রাষ্ট্র চলে। আরে এরকম যদি হইতো, মক্কার কাফেররা যদি বলতো মোহাম্মদ ঠিক আছে তোমার কথা আমরা মানলাম, তো আমরা সিদ্ধান্ত নিছি, ওকে আমরা নামাজ পড়বো, আমরা রোজা রাখবো, হজ করব, কিন্তু তোমার কোরআনের তোমার আল্লাহ যে বিধান দিয়ে সমাজ রাষ্ট্র বিচার ব্যবস্থা পরিচালনা করতে বলেছেন আমরা সেটা মানব না, এদেরকে রাসূল মুসলমান সার্টিফিকেট দিতেন? আপনারা বলেন না দিতেন কি না? আপনারা দিলেন কেন? এখন এই মানুষদেরকে সার্টিফিকেট দেন কেমনে? কি করেন? এটা করেন কি, এটা লাইন বাই লাইন মুখস্থ হচ্ছে, হেফজ করে না, মুখস্থ। তাফসীর করা হচ্ছে মাদ্রাসায়, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং অর্থ মুখস্থ করা হচ্ছে, শানে নজুল মুখস্থ করা হচ্ছে, এরপর উচ্চারণ তত্ত্ব, মানে একেবারে মাখরাজ সঠিক আদায় করে, হ্যাঁ হামজা হা হামজা হা, মাদ্রাসার মধ্যে এটা একেবারে চোখ খাইয়া তলোয়ারের মতো মুখস্থ। তাহলে কি হচ্ছে? মুখস্থ করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, শানে নজুল মুখস্থ করা হচ্ছে। হ্যাঁ, আর ওই তাফসীরুল কোরআন মাহফিল সাইনবোর্ড লাগাইয়া হুজুররা বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে খাচ্ছে। কিন্তু এটাকে এই জন্য আসছে, এটাকে প্রতিষ্ঠা করে, এটাকে কায়েম করে, কার্যকরী করে, এই মোতাবেক এখানে যা যা বলা হয়েছে এই মোতাবেক আমাদের সমাজ চলবে, সংসার চলবে, রাষ্ট্র চলবে, বিচার চলবে, কোর্ট চলবে, আদালত চলবে, তবেই না আমরা মুসলমান নাকি? এখন প্রবলেমটা হয়েছে যেই উদ্দেশ্যে এটা নাযিল হয়েছে ওটা সবাই ভুলে গিয়েছে, বাদ দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক সালাম, মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সমগ্র পৃথিবীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক পরিস্থিতি কি, এই ব্যাপারটা আপনি সচেতন তো নাকি? সমগ্র বিশ্বের অবস্থাটা কি মোটামুটি খবর আছে তো নাকি? মোটামুটি। তবু আপনার জ্ঞাতার্থে খালি আমি আলোচনার সুবিধার জন্য কয়েকটা তথ্য দিচ্ছি। এই মুহূর্তে 35টা রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে। এই মুহূর্তে 80টা রাষ্ট্রের উপরে সীমান্তে সীমান্তে সংঘাত। বিশ্বের অন্যতম সংঘাতপূর্ণ সীমানা ভারত বাংলাদেশ সীমানা, বিশ্বের অন্যতম টপ র্যাঙ্কিংয়ে। আরেকটা আছে হলো মেক্সিকো আমেরিকার সীমানা, টপ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ভারত সীমানা। প্রতি বছর 104 জনের বেশি মানুষ মারা যাচ্ছে সীমান্তে। স্বাধীনতার পরে 2500 মানুষ খুন হয়েছে দুই সীমান্তে। এই মুহূর্তে ফিলিস্তিনের 80,000 মানুষ গত 1 বছরে খুন হয়েছে। 95% বাড়িঘর ডেস্ট্রয়েড, মানে ধ্বংস, নাই আর। 100% শিক্ষা প্রতিষ্ঠান শেষ। আমরা বাচ্চারা স্কুল কলেজে পড়ে, ওদের শিক্ষা প্রতিষ্ঠান নাই। 100% হাসপাতাল শেষ। 1,500 সাংবাদিক খালি খুন হয়েছে, খালি সংবাদ কালেকশন করতে গেল কেন, টার্গেট করে খুন করছে এদেরকে। 35,000 ছোট ছোট বাচ্চা, নারী, গণকবর। আমি শুধু ফিলিস্তিনের কথা বলছি। সর্বশেষ গত 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছে ফিলিস্তিন নাম করে দিয়ে দাও। তো প্রশ্ন উঠেছে যে লক্ষ লক্ষ মুসলমান কোথায় যাবে? বলে এখানে জায়গা, ওই মিশর জর্ডানে চলে যাও, এটা আমাদেরকে দিয়ে দাও, এটা আমরা উন্নত করব। এটা অনেক নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা দেখতে খারাপ দেখা যায়, এটা আমরা উন্নত করব। নষ্টটা করলো কে? ওদেরই টাকায়, ওদেরই অর্থ দেওয়া ইহুদি ইসরায়েল। আমরা খালি একটু তথ্যগুলি খালি দিচ্ছি আর কি। আর বাংলাদেশ, আপনি যে দেশে বসবাস করছেন, বাংলাদেশ এই মুহূর্তে বিদেশিদের কাছে ঋণ আছে 20 লক্ষ কোটি টাকা। জানেন কত এই টাকার পরিমাণ কি হতে পারে? 20 লক্ষ কোটি টাকা। এই মুহূর্তে আপনার যদি নাতি একটা জন্ম নেয়, সে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে জন্ম নেবে। সে কিন্তু এখনো দুনিয়াতে আসেই না, মায়ের দুধ খাই নাই। 1 লক্ষ টাকা তার ঋণ। প্রতি বছর 1.5 লক্ষ কোটি টাকা সুদের টাকা দিতে হবে। বিদেশি যত ঋণ আনছেন আপনারা, খালি সুদ দিতে হবে তাদেরকে, যেটা দেওয়া সম্ভব না কোনোদিনও, কোনো কালেও সম্ভব না। কথাগুলো এই জন্য বলছি, আজকে আপনার দেশের খবর, বাহিরের খবর, বিশ্বের খবর, এই খবরগুলি আপনাকে টোটালি একটু হালকা পাতলা আমি খালি টাচ দিলাম, যে এই জন্য এই খবরগুলি আপনার জানতে হবে বিশ্বটা কোন দিকে যাচ্ছে আসলে।
পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? 72 সালের পর থেকে আপনারা এই পর্যন্ত আন্দোলন দেখছেন, আন্দোলন করতে 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 এই পর্যন্ত আসছে। সর্বশেষ কলেজ বিশ্ববিদ্যালয়ের পোলাভাইনে আন্দোলন করে সেখানে শত শত মানুষ মরল, সেখানে তারাও জীবন দিল, তারা নাম দিয়েছে এটার বিপ্লব, বিদ্রোহ, তারা স্বাধীনতা করছে। আচ্ছা, মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল মানুষ বোধহয় এবার বৈষম্য হবে না, এবার চুরি ডাকাতি হবে না, কিন্তু পরিস্থিতি কি বাড়ছে না কমছে? আশা করি সবাই বুঝবেন। হ্যাঁ, একথা বললে বলবো বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের সমালোচনা করে না। ফ্যাক্টস অ্যান্ড ফিগার এটাকে বলা হয়, বাস্তবতা, ফ্যাক্ট আপনাকে বলতে হবে যে কি হচ্ছে আসলে। এই পরিস্থিতি থেকে উত্তরণের রাস্তা কি? এখন বর্তমানে আমি একটা পরিসংখ্যান দেখলাম, 16,000 অ্যাটম বোম প্রস্তুত করা আছে। 16,000 অ্যাটম বোম সম্পর্কে একটু হালকা ধারণা নিয়েন, ওই ইউটিউবে দেখেন অ্যাটম বোম কি। একটা অ্যাটম বোম পড়ার সাথে সাথে কি হবে জানেন? 100 মাইল এলাকার ভিতরে মানুষ কই মাছের মতো ঝলসে যাবে। ঠিক আছে, 90% বাড়ি ঘর মাটির নিচে চলে যাবে মুহূর্তের মধ্যে। ওখানে আর কোনোদিন কিচ্ছু হবে না তার বিষক্রিয়ায়, মানে তার রাসায়নিক প্রতিক্রিয়া। 16,000 অ্যাটম বোম। বলা হচ্ছে যদি অ্যাটমিক ওয়ার শুরু হয়, মানে বোমার যুদ্ধ শুরু হয়, 550 থেকে 600 কোটি মানুষ মুহূর্তে মারা যাবে। পৃথিবী ঢেকে যাবে অন্ধকারে, সূর্যের আলো আসবে না, বরফের যুগ শুরু হবে। হাদিসে আছে মালহামাত, ভয়ঙ্কর এক যুদ্ধ, মহাযুদ্ধ। তো এইগুলো হলো বাস্তব কথা। এটা কিন্তু না, মানে গল্প না, কাহিনী না। এখন এটা কেন হলো? মানুষ তো এরকম হওয়ার কথা না, এটা কেন হলো প্রশ্ন হচ্ছে। এটা কেন, ওয়াই? মানুষকে এখানে কে আনলো? এরকম তো হওয়ার কথা না মানুষের সমাজে। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, হাইজ্যাক, লুণ্ঠন, তারপরে ইত্যাদি সমস্ত মনুষ্য সমাজ আজকে বসবাসের অযোগ্য হয়ে গেছে, একদম বসবাসের অযোগ্য। ইদানিং ফেসবুকে দেখি অনেকে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, সামাজিক সচেতনতা, যে বলে কি আপনার সামনে কোনো টাকা দিলে বলে কি এটা জাল টাকা, দেখেন তো টোকা দেওয়ার তার নাকের ভিতরে এক ধরনের ঢুকে। এটার নাম দিয়েছে শয়তানের নিঃশ্বাস। আপনি ঘরে ঘুমাতে পারবেন না, আপনার ঘরে কিছু থাকবে না, আপনি বাসে উঠতে পারবেন না, পকেটে টাকা থাকবে না, আপনি সন্ধ্যায় পথ চলতে পারবেন না, আপনার গলায় ছুরি ধরবে, আপনার মেয়েকে পাঠাবেন রাস্তায়, মেয়েকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, অপহরণ করছে। আপনি তো কোরআনের মধ্যে জাহান্নামের বিবরণী পড়েছেন, জাহান্নামের মধ্যে বিবরণী কি আছে পড়ে দেখেন কোরআনে, আর এই দুনিয়ার সাথে মিলাইয়েন, দেখেন কিছুটা মিলে কিনা। জাহান্নামে থাকবে মিথ্যা, ছলনা, প্রতারণা, অভাব, কষ্ট। জাহান্নাম যেহেতু চূড়ান্ত, এটা তো অনেক সাংঘাতিক। আগুন, এই আগুনের দহন যন্ত্রণা। এখন দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে দিল কারা? আজকে আপনারা এখানে আসছেন নতুনরা, আপনাদের উদ্দেশ্যে আমার এটাই হলো প্রথম কথা, যে আপনারা আমার কথাকে মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ বলছেন সূরা জুমার 18 নম্বর আয়াতে, মনোযোগ দিয়ে কথা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। আরেকটা আয়াতে বলছেন, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি তার অনুসরণ করো না, নিশ্চয়ই তোমাকে তোমার দৃষ্টিশক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে। তাহলে আপনি চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করবেন, বিচার বিশ্লেষণ করবেন। আপনাকে বিশ্লেষণী ক্ষমতা, উদ্ভাবনী ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি গরু নন, আপনার মগজের শের 20 টাকা 200 টাকা না। পৃথিবীর যত বড় মেগাবাইট গিগাবাইটের কম্পিউটার আবিষ্কার হয়েছে, তার থেকে কোটি কোটি গিগাবাইটের এই যন্ত্র হচ্ছে মানুষের ব্রেইন, মগজ। বিজ্ঞানীরা বলছে যে 300 কোটি ভাগের 1 ভাগও নাকি মানুষ সারা জীবন ব্যবহার করতে পারে না। এই চিন্তা শক্তি আপনি ধ্বংস করে দিলেন, চিন্তা করলেন না, কোনোদিন ভাবলেন না। আর এই দৃষ্টি আসমান ধারণ করতে পারে। এই দৃষ্টি দিয়ে আপনি দেখলেন না দুনিয়াকে, এই কান দিয়ে শুনলেন না, পৃথিবীর সমস্ত শব্দকে আপনি আলাদা করতে পারেন এই কান দিয়ে। অসম্ভব অসাধারণ যন্ত্র আল্লাহ দিয়েছেন।
আর উপলব্ধি ক্ষমতা, বিশ্বের সবচাইতে বড় সমুদ্রের মারিয়ানা ট্রান্স, যেটাকে হিমালয় ডুবিয়ে দিলেও 4000 মিটার উপরে থাকবে, এই মারিয়ানা ট্রান্স থেকে ভয়ঙ্কর গভীর আপনার হৃদয়ের গভীরতা আপনি উপলব্ধি করলেন না। আপনি দৃষ্টির বিশালতা আপনি দেখলেন না। আপনি পশুর মতো জীবন ধারণ করে গেলেন, চিন্তাও করলেন না আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনার পারপাস কি, আপনি কেন দুনিয়াতে আসলেন। মানে পশু, উলাইকা কালা নাম বালহুম আদাল্লু, পশু না, পশুর থেকে নিকৃষ্ট। এই জন্য ভাই, আমার বক্তব্য শুনতে হলে আপনাকে দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আমাদের এই জামে মসজিদের এরিয়া এসেছেন, দেখবেন এই মসজিদে কোনো দরওয়াজা নাই। দেখবেন এখানে এদের কাজ কারবার, এদের মুআমেলাত, এদের আচরণ, এদের উঠা বসা দেখেন। এই এলাকার মানুষ তো দেখে না, ওরা দেখে না, ওরা দেখবে না। ওদেরকে বলা হয়েছে দেখো, ওরা দেখবে না। ওরা না দেখে বলবে কি এরা খ্রিস্টান হয়েছে, দেখবে না। কেন দেখবে না? ওদেরকে একটা গোষ্ঠী বলে দিয়েছে ওদেরকে দেখবি না, ওদের দিকে তাকাবি না। এই বইয়ের এক পৃষ্ঠা পড়ে কি আপনি জ্ঞান হাসিল করতে পারবেন? বইয়ের এই প্রতিটা পৃষ্ঠা আপনাকে পড়তে হবে, দেখতে হবে, জানতে হবে। যে কোনো একদিক দেখে কোনোদিন জ্ঞান অর্জন করা যায় না। এটা মানুষের পিছনের দিকে তাকিয়ে তাকে চেনা যায় না, তার সামনে দেখতে হয়, পিছনে দেন তো এই মানুষ সম্পর্কে আইডিয়া, তার উচ্চতা কতখানি, তা কোন বংশের, কোন নারী না পুরুষ। আমি উদাহরণটা দিলাম এই জন্য, জ্ঞানের ক্ষেত্রে উদাহরণটা দিলাম। আমাদেরকে অজ্ঞতায় পেয়ে বসেছে, দেখবা না, শুনবা না, হুজুরে বলেছে, শেষ শেষ, হুজুরে কইছে, শেষ। মনে করেন মরে গেলেন আর কি। এখন থেকে সিদ্ধান্ত নেবেন, না আমি দেখব আল্লাহ কি বলেছে। কথা ক্লিয়ার হয়েছে কিনা? আল্লাহর কথা কি জমিনে আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কথাগুলো কি নিয়ে কবরে চলে গেছেন নাকি? না দিয়ে গেছেন? বিদায় হজের ভাষণে বলে গেছেন, দিয়ে গেলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পূর্ণ করে দিয়ে গেলাম, এই দিন পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, তোমাদের কোথাও যাওয়া লাগবে না, সারা জীবন তোমরা পথভ্রষ্ট হবে না যদি এটাকে ধরে রাখতে পারো। আমরা কি করলাম? এটাকে বাদ দিছি, বাদ দিয়া হুজুরে কইছে। আমরা কেউ কেউ বলেছি যে আল্লাহ কি বলেছেন দেখি তো একটু। আজকে পৃথিবীর পরিস্থিতি এই জায়গায় কেমনে আসলো, এর একটা ঐতিহাসিক কারণ রয়েছে। এমনি এমনি তো দুনিয়াতে এখানে আসে নাই, আসছে নাকি? দুনিয়াতে 800 কোটি মানুষ, এই মানুষের মধ্যে নাস্তিকের সংখ্যা মাত্র 70-80 কোটি, আর বাকি 750 কোটি মানুষ কোনো না কোনো ধর্মে বিশ্বাস করে। প্রায় বর্তমানে 4,500 ধর্ম আছে, ছোট থেকে বড়। এর মধ্যে প্রধান 5টা: 1 মুসলমান 200 কোটি, 2 খ্রিস্টান 250 কোটি, হিন্দু 150 কোটি, 120 কোটির মতো, বৌদ্ধ আছে 170-80 কোটির মতো, ইহুদি আছে 2-2.5 কোটির মতো। এগুলো হলো বড় বড় ধর্ম। প্রত্যেকটা ধর্মের অনুসারীরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ঈশ্বর ভগবান এলিকে পাওয়ার জন্য, আমরা মসজিদে যাই, ওরা গির্জায় যায়, একটা মন্দিরে যায়, একটা প্যাগোডাতে যায়, যায় না? যাচ্ছে কিনা? প্রার্থনা করে কিনা? হ্যাঁ, ওম শান্তি আমরা করি, আল্লাহ তুমি শান্তি দাও, শান্তির কামনা করে সবাই। তাহলে শান্তি সবাই চাচ্ছে, ঈশ্বরকে পাওয়া, ভগবানকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সবাই বিভিন্ন জায়গায় জায়গায় ঢুকছে, যাচ্ছে। আমরা আমাদের হুজুরদেরকে খাওয়াই, ওরা পুরোহিতদেরকে খাওয়ায়, ওরা ধর্মযাজকদেরকে খাওয়ায়, খাওয়ানোর কোনো অসুবিধা নেই, চলে যাচ্ছে, সব চলতেছে। দুনিয়াতে শান্তিটা কোথায়? এত প্রার্থনা, এত কামনা, এত পূজা, এত দোয়া কোথায় যাচ্ছে? ধর্মের হিসাব বাদ দিলাম, এবার সেকুলার যারা, তারা শান্তির জন্য জাতিসংঘ করে নাই, জাতিসংঘের সনদ তৈরি করে নাই, সেখানে মানবাধিকারের ধারাগুলি লেখে নাই, আইন শৃঙ্খলা বাহিনী বানাচ্ছে না, আলাদা একটা বানাইছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন। কোথায় অশান্তি হইলে মিশন পাঠাবে তারা। 2টা বিশ্বযুদ্ধ করে 14 কোটি মানুষ খুন করেছে। এর আগে ছিল, জাতিসংঘের আগে ছিল লিগ অফ নেশন। লিগ অফ নেশন এটা আন্তর্জাতিক আরেকটা সংস্থা,
শান্তি আনতে পারে নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটেছে, অ্যাটম বোমা নিক্ষেপ করেছে জাপানে হিরোশিমা নাগাসাকিতে, 200 শহর ধ্বংস করেছে, 200 শহর, 13 কোটি বনি আদম খুন হয়েছে, কয়েক গুণ আহত বিকলাঙ্গ হয়েছে। তারপরে তারা বলল কি না আর যুদ্ধ হবে না, এবার আমরা একটু ইউনাইটেড নেশনস করছে, আগেরটা বিলুপ্ত করে দিন, নতুন একটা সমিতি করছে, একটা সংঘ করছে, এটা হলো ইউনাইটেড নেশনস, ইউএন। ইউনাইটেড নেশনস গঠন করার পর প্রায় 5 কোটি মানুষ খুন হয়েছে, একেবারে চোখে দেখা। রুয়ান্ডার গণহত্যা বন্ধ হয় নাই, কম্বোডিয়ার গণহত্যা বন্ধ, কম্বোডিয়া 15 লক্ষ মানুষ খুন হয়েছে, মুসলমান, খালি মুসলমান। তাহলে জাতিসংঘ তৈরি হয়েছে শান্তি আনতে পারেনি। বিশ্বের দেশে দেশে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, তারপরে দেখি স্পেশালাইজড ফোর্স তৈরি হয়েছে, গোয়েন্দা সংস্থা, শান্তি আনতে পারে নাই। নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে। ওই যেদিন দেখলাম একটা প্রযুক্তি, আমাদের দেশে এটা পুরানো প্রযুক্তি, তবুও ওই শাহবাগে ওই শিক্ষকরা আন্দোলন করতেছে, পুলিশ এমন জোরে পানির কামান, জল কামান নাম দিছে এটারে, জল কামান মানে হলো ছত্রভঙ্গ করার একটা প্রযুক্তি আর কি। হ্যাঁ, এটা হলো গোলা বারুদ নিক্ষেপ করবে না এই কামান দিয়ে, এই কামান দিয়ে পানি নিক্ষেপ করবে, এটা একটা কামান, এটার নাম দিচ্ছে জল কামান। আচ্ছা বলেন তো দেখি, এত উপাদান, এত ইনস্ট্রুমেন্ট, এত যন্ত্রপাতি আবিষ্কার করার পরেও শান্তি কি আসছে? কেন আসে নাই? এটা তো একটা সিম্পল উত্তর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কেনর উত্তরটাই আজকে আপনারা জেনে নেন, কেন আসে নাই। আর আমাদের মুসলমানদের মধ্যে, আমরা যারা মুসলমান, আমাদের মসজিদের অভাব, নামাজ রোজার অভাব, আলেম ওলামার অভাব, কোনো কিচ্ছুর অভাব নাই। কোটি কোটি মুসলমান প্রতিনিয়ত নামাজ পড়ছেন, আজান দিচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন। এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, আমি বাড়িতে আসলাম গতকালকে, আমার মনে হয় আমার যদ্দূর কানের আওয়াজ আসে, অন্তত 10টা মাহফিল হচ্ছে খালি আমার বাড়ির আশেপাশে। আপনারা ছোটবেলা থেকে ওয়াজ শুনেন নাই? আমাদের ওলামায়ে কেরাম ওয়াজ করেন নাই? তো চুরি ডাকাতি তো কমার কথা, প্রতারণা, মিথ্যা, ছলনা তো কমার কথা, সেটা বাড়লো কেন? এই কেনর, সেই সমস্ত কেনর উত্তর আজকে জেনে যান। গোড়া কেটে দিয়ে উপরে পানি ঢেলে কোনো লাভ আছে? আমরা গোড়া কেটে দিয়েছি, গোড়া কেটে দিয়েছি, এখন উপরে পানি যতই ঢালেন, সার দেন, গোবর দেন, কোনো লাভ নাই, গোড়া কেটে দিয়েছি। কি গোড়া কেটে দিলাম? হাদিস, বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে আমরা বলতে পারি কলেমাতুত তাওহীদ, কলেমাতুত তাইয়্যিবা, কলেমা, ঈমান। এটা আগে, নামাজ পরে। নামাজ বলতে সবাই চিনে সলাহ, সলাহ। কোরআনে কিন্তু নামাজ শব্দ নাই, আছে সলাহ। আজানের সময় শুনেন না, হাইয়া আলা সলাহ, এ সলাহ। সলাহ মানে সালাহ, খালি আসলে সালাহ মানে নামাজও হয় না, নামাজের ভিন্ন অর্থ, সলাতের ভিন্ন অর্থ। আল্লাহ বলছেন সলাহ, তা আমরা সলাহ বেশি বেশি বলার চেষ্টা করব, তাহলে প্র্যাকটিস হবে। আমাদের তো বংশ পরম্পরায় নামাজ নামাজ নামাজ, আর আমরা এলাকা তো নামাজও বলে নওয়াজ 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 নওয়াজ, হলো নওয়াজ হজুত্তি, নওয়াজ হজুত্তি। তাহলে সলাহ, জকা, হজ, সৌম, সৌম মানে রোজা, এই যে আসতেছে রোজা, সৌম, এই হলো 4টা। আর আগে একটা হলো ঈমান। ঈমান আগে না আমল আগে? মানে সালাত, যাকাত, হজ, সওম এগুলো তো আমল নাকি, না অন্য কিছু? আমলের আগে হচ্ছে ঈমান। পবিত্র কোরআনে আপনি কোথাও পাবেন না আল্লাহ তাআলা আগে বলেছেন সালাহ করো, আগে বলছেন ঈমান আনো। আমানু, আগে ঈমান আনো, আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু। এ অন্য আয়াতে আছে আল্লাযিনা আমানু আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, এভাবে আসছে। তাহলে আগে ঈমান, আগে কি? ঈমান। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবির্ভূত হয়েছেন, উনি কি মানুষের আগে নামাজের দাওয়াত দিয়েছেন না ঈমানের দাওয়াত দিয়েছেন? আগে। পুরো হাদিস গ্রন্থ, আমার এখানে বহুত হাদিস আছে, আপনি পড়তে পারেন, কোথাও আপনি পাবেন না যে আগে নামাজ, নো, আগে ঈমান। এটা মানুষ বিধর্মী, ধরেন ইসলাম না, ইসলামের বাহিরে, সে যখন ইসলামে আসতে চাইব, তাকে কি আপনি বলবেন যে আগে নামাজ পড়ো? এটা বলবেন? কি বলবেন? আগে ঈমান আনো। কি বলবেন? আগে ঈমান আনো। ঈমান আনার পরেই তোমার জন্য নামাজ। তাহলে ঈমান আগে, আমল পরে। 2টা ভাগ করতে পারি এই হাদিস কানারে আমরা, একটা হলো ঈমান, একটা হচ্ছে আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা, ওনার নবুয়তির 23 বছর,
23 বছর, কিন্তু এটা একেবারে সমস্ত ঐতিহাসিকরা একমত। উনি 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, 63 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। তাহলে বাকি 23 বছর ওনার নবুয়তি, 13 বছর উনি শুধু তাওহীদের দিকে ডাক দিয়েছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি 10 বছর ওনার এই যুদ্ধ, রাষ্ট্র পরিচালনা, এই সমস্ত কিছু, নামাজ রোজা আমল সব কিছু পড়ে। তাহলে আগে ইমান, আগে কি ইমান। এই ইমানটাই আগে আপনারা বুঝেন, তাইলে বুঝবেন এই অশান্তির মেন কারণটা কি, একদম ক্লিয়ার হয়ে যাবে। ইমান হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি। বান্দা আল্লাহর সাথে এই সিদ্ধান্ত নেবে যে তার হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। লা মানি না এলাহ, মানি না কোনো এলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যে আমি আল্লাহ ছাড়া, আল্লাহর হুকুম বিধান ছাড়া আমি আর কারো হুকুম বিধান মানি না। এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি, কন্ট্রাক্ট। এখানে নামাজের প্রসঙ্গ কিন্তু আগে আসে নাই। এখানে আল্লাহর কথা হলো আগে তুমি আমার সাথে একটা চুক্তি করো, এটা অঙ্গীকার করো, একটা মিসাক এটাকে বলা হয়। সেটা কি? সেটা হলো আমি যে তোমার জীবনে তোমাকে আমি সৃষ্টি করলাম, তুমি দুনিয়াতে এসে কি খাইবা সে খাবার বন্দোবস্ত আমি করেছি। তোমার দাঁত উঠে নাই, তোমার মায়ের মাধ্যমে খাবার দিয়েছি, তুমি পেটে এটা বিরাট পানির এরিয়ার ভিতরে তুমি থাকতা, সেখানে আমি নাভি দিয়ে তোমার খাবার দিয়েছি। আমি রাজ্জাক, আমি খালেক, আমি সৃষ্টি করেছি, আমি রাজ্জাকও, আমি তোমাকে খাবার দিয়েছি। বাকি যখন তুমি মায়ের দুধ ছাড়াও, তুমি যখন দাঁত ওঠা শুরু হয়, এবার তুমি কিভাবে খাবে সেই ব্যবস্থা আমি জমিনকে নির্দেশ দিয়েছি। ফল ফসলাদি উৎপাদন করো, আমার বান্দা খাবে। আমি মেঘমালাকে নির্দেশ দিয়েছি বৃষ্টি বর্ষণ করাও, মরা জমি জিন্দা হবে। আমি সূর্যকে স্থাপন করে রেখেছি, প্রতিনিয়ত তুমি জ্বলতে থাকো, জ্বলতে থাকো, মোমবাতির মতো জ্বলতেই থাকো। তোমার ভিতরে যত হাইড্রোজেন আছে, যত হিলিয়াম আছে, সব বার্ন করে দাও, জ্বলে পুড়ে সারখার হয়ে যাও। ইজার শামসুন কুব্বেরাত, জ্বলে পুড়ে সারখার হয়ে যাও, আমার বান্দাকে শক্তি দিয়ে যাও। গাছকে বলেছি বৃক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি অক্সিজেন দিবে। অক্সিজেন মাস্ক লাগালে তো বোঝা যায় হাসপাতালের বিল কত আসে, এই খবর তো আর হিসাব করে না কেউ। দিয়ে যাও, অক্সিজেন দিয়ে যাও। আমার বান্দা যখন জ্বালানি দরকার হবে, কাঠ তোমারে নিয়ে আগুন লাগাই দিবে, তাকে ফল ফলাদি দিয়ে খাওয়াও। আমি আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি, লালন পালন করেছি। এই যে লালন পালন করা, এটা হলো রব। এটা হলো কি? রব। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রব, এই আমার রব। মালিকিন নাস, তাহলে তিনি আমার মালিক, আর কেউ মালিক না। এবার একটা আছে ইলাহিন নাস, এতে ইলাহাটাকে এখানেই ধরা, এখানেই ধরা। যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে লালন পালন করছেন, যিনি আমাকে বাঁচিয়ে রাখছেন, উনার কথা হলো তুমি এই জীবনে তোমার পরিবার কেমনে সুখে থাকবে, শান্তিতে থাকবে, তোমার সমাজ কিভাবে চলবে, অর্থনীতি রাষ্ট্র কিভাবে চলবে, এই জীবন তোমার কিভাবে চলবে, তারও একটা রাস্তা, একটা হুকুম, একটা বিধান আমি দিয়েছি। আমার বিধান ছাড়া আর কারো বিধান তুমি মানবে না। তাকেই একমাত্র বিধানদাতা হিসেবে মেনে নেওয়ার নামই হচ্ছে ইলাহ। ক্লিয়ার নাকি বুঝেন নাই ব্যাপারটা? তাহলে লা ইলাহ মানে কি? তুমি ছাড়া কোনো কারো হুকুম বিধান মানি না, তোমার হুকুমটাই মানবো আমরা। তুমি ছাড়া আমার কোনো হুকুমদাতা নাই, বিধানদাতা নাই। এই কলেমার মধ্যে আমাদেরকে এই অঙ্গীকার করতে বলা হচ্ছে যে আল্লাহ, আমার জীবন চলার পথে আমি একমাত্র তোমার বিধান মানবো, অন্য কারো বিধান মানবো না। এই সিদ্ধান্ত যারা নেবে তারা হলো মোমেন। তারা কি? মোমেন। তাদের সাথে আল্লাহ ওয়াদা দিয়েছেন তারা জান্নাতি, তারা জান্নাতে যাবে। তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে নহর প্রবাহিত যুক্ত জান্নাতে প্রবেশ করাবেন। এটা হচ্ছে আল্লাহর অঙ্গীকার। এই ঈমানটা যারা আনবে তারা হলো মোমেন। তাদের জন্য নামাজ মানে সলাহ, পরবর্তীতে তাদের জন্য যাকাত, তাদের জন্য হজ, তাদের জন্য সম। এক লেখেন না, একের পিঠে একটা শূন্য দিলে কত হয়? একটা শূন্য দিলে 100। একটা না থাকলে কি হয়?
শূন্যগুলির দাম আছে? এক্স্যাক্টলি তাই। আগে ঈমান, তারপরে আমল। আপনাকে জান্নাতে নেবে ঈমানে, আর জান্নাতের দরওয়াজা নির্ধারিত হবে আমলের উপরে। কুল্লি দরওয়াজা, আল্লাহ বলছেন সকল দরওয়াজা নির্ধারিত হবে আমলের উপরে। কিন্তু আপনি জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন, এটা নির্ধারিত হবে কিসের উপরে? ঈমানের উপরে। তা আগে ঈমান। আমাদের বক্তব্য, হতভাগা দুর্ভাগা মুসলমান নামক জাতি আমরা, আমাদের আমলের কোনো অভাব নাই। অনেক আমল হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নামাজ পড়ছে, আমল। মসজিদ নির্মাণ করছে, আলিশান মসজিদ, হ্যাঁ, দোয়া কালাম পড়ছে, কোরআন শরীফের আয়াত সহি শুদ্ধ করে পড়া হচ্ছে, কোনো ভুল নাই। ওযু গোসলের মাসলা মাসাইলে কেউ ভুল ধরতে পারবে না, ঠিক আছে? হজ করতে যাচ্ছে, 3 মাস আগের থেকে হাজি ক্যাম্পে গিয়ে দোয়া কালাম মুখস্থ করে ফেলছে, একদম নিখুঁত আমলের ব্যাপারে কোনো ভুল নাই, আমল করছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা হচ্ছে, এই আমলের পূর্বে যে জিনিসটা দরকার ঈমান, ওইটাই নাই। ঈমান না থাকার কারণে আমল সব বরবাদ হয়ে যাচ্ছে, এক নাই, সব শূন্য হয়ে যাচ্ছে, সব হাওয়ায় মিলে যাচ্ছে। আপনি বলতে পারেন কেমনে ঈমান নাই? আপনি কেমনে বুঝলেন? ঈমান মানে বিশ্বাস, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। এই ধরনের বিশ্বাস তো মক্কার কাফেররাও করতো। মক্কার কাফেররাও তো আল্লাহ বিশ্বাস করতো না? তারাও হজ করতো না? তারাও যাকাত দিত, তারাও খাতনা করত, তারাও নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের নবী বলে বিশ্বাস করত। তো তারা কাফের হলো কেন? যেই অপরাধের কারণে তারা কাফের হলো, ওই একই দোষের কারণে আমাদের সেই পরিস্থিতি। কমন সেন্স খাটান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন ওনার চাচারা কিন্তু বংশ পরম্পরায় ওই যে কাবার মোতোয়াল্লি পরিবার, কিন্তু ওনার পরিবার কুরাইশদের মধ্যে বনু হাশিম গোত্র, সেটা জানেন। রাসূল যদি বলতেন যে চাচারা, ওই যে ওনার চাচা আবুল আহাবে, এনারা চাচারা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি খুব নামাজ পড়বো, আমাকে একটু ব্যবস্থা করে দেন, তো ওনারা কাবার খুশি হইতে যে বাতিজা নামাজ পড়তে, ভালো পড়ো না। চাচারা আমি রোজা রাখবো, তো রাখো না বাবা, আমি হজ করবো, ভালো করে আয়োজন করে দিই তোমাকে, তুমি হজের আয়োজন করো, সমস্যা নাই। কোনো গন্ডগোল হইতো? মারামারি হইতো? মারামারিটা কখন লাগছে? ইনি সবাইকে ডাক দিছেন, ডাক দিয়ে তিনি প্রথম যখন নবী হলেন, যাইয়া পাহাড়ের পাদদেশে সবাইকে ডাক দিয়েছেন, এই গোত্র ওই গোত্র ওই গোত্র ওই গোত্র, সবাই আসছে। আসে আবার খবর নিছেন, নাম তলব করছেন, অমুক গোত্র কি আসো? লাব্বাইক আসি। অমুক গোত্র কি আসো? আসি। কি ব্যাপার, মোহাম্মদ আজকে আম করে ডাকলো কেন সবাইকে? দেখি ডাকে বললেন, তিনি একটা ছোট্ট একটা ভাষণ দিলেন। সেখানে তিনি বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা সফল কাম হয়ে যাবে। এই ঘোষণা দেননি তিনি? আচ্ছা বলেন তো, ঘোষণা দেওয়ার সাথে সাথে ওনাকে ফুলের তোড়া দিছিল? মারহাবা মারহাবা আমাদের ভাতিজা, মারহাবা কইছিল? কি কইছিল? তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হ বলে একটা পাথর নিক্ষেপ করছিল। সংঘর্ষ শুরু। আচ্ছা উনি কি বলছিলেন? উনি কি তাকে জায়গা জমি নিতে বলছিলেন? এই যে, তাহলে ওনার সাথে সংঘাত সংঘর্ষ কিন্তু নামাজ রোজা নিয়ে হয় নাই, হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। তারা আরবি ভাষাভাষী লোক, তারা বুঝতে পেরেছে রাসূলুল্লাহ কি বলতে চান। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে, আমরা এতদিন ধরে এই আরব সমাজে আল্লাহর হুকুম বাদ দিয়ে, এই যে গোত্রপতিদের হুকুম দিয়ে আমাদের সমাজ চালাচ্ছিলাম, মুহাম্মদের ঘোষণা মোতাবেক আর কোনো কিছুই চলবে না। কথা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে রাসূলুল্লাহর সঙ্গে পুরো যুদ্ধের মূল ঘটনাই হচ্ছে তিনি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবেন না, এই ঘোষণা দিয়েছেন। আমার কথা হচ্ছে এটা। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহটা একটু বুঝে নেন, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান। আজকে আমরা মুসলমানদের প্রবলেম হয়েছে কি, আমরা বাস্তব জীবনে আল্লাহর কোরআনের আইন মানি না। দেখেন আমরা নামাজ পড়ি, এটা এই যে আংশিক মানলাম, আমরা নামাজ পড়ি, এই যে আজকে জুমার নামাজ পড়তে আইছেন, এটা কি কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বলছিল আপনার করে? আল্লাহ বলছে। ভালো কথা, আল্লাহ বলছেন যে এই জুমা পড়তে যাও, আচ্ছা জুমার নামাজ পড়তে আসছেন, খুব আচ্ছা ঠিক আছে। এই যে আগামী 1 মাস পরে রোজা শুরু হবে, কোরআনে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। এটা আমাদের আলেমরা আপনাদেরকে পড়ে শুনাইছে। ওকে, আপনারা আল্লাহ কইছে, এই জন্য 1টা মাস আপনারা কষ্ট করে রোজা থাকতেছেন, আল্লাহ কইছে, এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করবেন, আল্লাহকে খুশি করবেন, খুব ভালো কথা। কিন্তু আল্লাহ যে বলছেন
যারা আমার আয়াত, আমার নাজেল করা বিধান দ্বারা হুকুম দেয় না, বিধান দেয় না, তারা কাফের। এটাকে আল্লাহ বলেননি? আল্লাহ কোর্ট কাছারিতে বিচার ফয়সালা কেমনে হবে, বিচারক কোন আইনে বিচার করবেন, এটা কি ফয়সালা আল্লাহ দেননি? অর্থনীতি কিভাবে চলবে, সুদ চলবে নাকি চলবে না, এটা কি ফয়সালা দেননি? তো সেটা মানলাম না যে, তাহলে আমরা করছি কি, আংশিক মানলাম, আংশিক মানলাম না। এটার নাম শিরিক। এটার নাম কি? শিরক। আমি তো অস্বীকার করছি না, আপনারা কিছু মানছেন কিছু মানছেন না। পূর্ণরূপে অস্বীকার করার নাম কুফর। যারা 100% অস্বীকার করে তারা হচ্ছে কাফের। কথা ক্লিয়ার হয়েছে কিনা? আর যারা কিছু মানে কিছু মানে না, ওরা হলো মুশরিক। আল্লাহর কোরআনে কি বলে দেখেন তো, এখানে আলেমরা থাকলো বলেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরিক ক্ষমা করবেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক করা। মুশরিকরা হচ্ছে নাপাক, আল্লাহ কোরআনে বলছেন নাজাস, নাপাক। তাহলে মুশরিকদের কোরআনের আয়াতটা মারাত্মক। আল্লাহ বলছেন যে তোমরা সিদ্ধান্ত নিয়েছো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিছু আমার মানবা, কিছু অন্য মানুষের মানবা, এই সিদ্ধান্ত নিছো। তবে মনে রাখো খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের এই দুনিয়ার জীবনে ভয়াবহ শাস্তি দিব আমি। তাহলে শিরিক কতখানি ভয়ঙ্কর পাপ, আমরা কি করছি? এই অশান্তির কারণটা এখন বুঝছেন তো নাকি? হিসাব কিন্তু মিলে যাবে, হিসাব কিন্তু মিলে যাবে। আল্লাহ কোরআনে বলছেন হে মুমিনগণ, সর্বাত্মক রূপে ইসলামে প্রবেশ করো, ফিসিলমে কাফা, সর্বাত্মক রূপে ইসলামে প্রবেশ করো। কিছু মানবা কিছু মানবা না, হবে না। আরে এরকম যদি হইতো, মক্কার কাফেররা যদি বলতো মোহাম্মদ ঠিক আছে তোমার কথা আমরা মানলাম, তো আমরা সিদ্ধান্ত নিছি, ওকে আমরা নামাজ পড়বো, আমরা রোজা রাখবো, হজ করব, কিন্তু তোমার কোরআনের, তোমার আল্লাহ যে বিধান দিয়ে সমাজ রাষ্ট্র বিচার ব্যবস্থা পরিচালনা করতে বলেছেন, আমরা সেটা মানবো না। এদেরকে রাসূল মুসলমান সার্টিফিকেট দিতেন? আপনারা বলেন না দিতেন কি না? আপনারা দিলেন কেন? এখন এই মানুষদেরকে সার্টিফিকেট দেন কেমনে? কেমনে দিলেন? এই সার্টিফিকেট জাল সার্টিফিকেট। এই সার্টিফিকেট দিয়ে চাকরি পাবেন না। চাকরি বুঝেন তো, জান্নাত যেতে পারবেন না। এই সার্টিফিকেট জাল সার্টিফিকেট। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগার সাধারণ মানুষকে এই বার্তা দিয়ে পাঠিয়েছেন যে তুমি বলো এদের এই জাল সার্টিফিকেট ক্যান্সেল। এখন এই কথাটাই আপনাদেরকে পরিষ্কার করে বলতে হবে, বুঝতে হবে যে এই জাতি আল্লাহর দেওয়া তাওহীদে নাই। কিসে নাই? কথাটা বুঝছেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে নাই। এই কথার মধ্যে নাই। ইলাহ হিসেবে তারা মানছে মানুষকে, মানুষের তৈরি বিধান, আল্লাহটা না। আল্লাহকে হুকুমদাতা মানছে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি বুঝুন। আপনার বাবা, আপনার আব্বার নাম কি? মধু মিয়া। ওকে, আপনার আব্বার নাম মধু মিয়া। আপনি আব্বাকে বিশ্বাস করেন, বিশ্বাসের বেলায় কোনো সমস্যা নাই। আপনার আব্বা আপনাকে বলছেন যে সন্ধ্যার পরে বাজারে ঘুরবা না। আপনি আব্বা কথা শুনেন নাই। আপনি বললেন যে আব্বা বলে একটা বুড়া মানুষ কি বুঝে নাকি, সন্ধ্যার পরে বাজারে ঘুরলেন। 2, আপনার আব্বা আপনাকে বলছে যে মদ খাইবে না। আপনি বললেন দূর, মদ না খাইলে কি ভালো লাগে নাকি, খাইলেন মদ। আপনার আব্বা আপনাকে বলছেন যে শুয়োর খাবে না, উদাহরণ একটা একটা করে উনি নিষেধ করছেন। উনি বলছেন ভোরবেলা ঘুমের থেকে উঠবা, উঠা ফজর নামাজ পড়বা, পড়ে এই খেতে কাজ করতে যাইবা। তাহলে আপনি কি করলেন? আব্বা কথা শুনলেন না। আপনি দিনের 12টা বাজে ঘুমের থেকে উঠেন, সন্ধ্যার পরে বাজারে খারাপ লোকের আড্ডা দিতে যান, বোতল ভরে খান মদ। এই যে আপনার চরিত্র নষ্ট হয়ে গেল, আপনি চোর ডাকাইত হয়ে গেলেন পুলিশের খাতায়, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন, রোগা হয়ে গেলেন। এই যে আপনার এই দুর্গতিটা হইল, আপনি আব্বাকে অস্বীকার করছেন, অসম্মান করছেন, কি করছেন? আসলে হুকুম অমান্য করেছেন। কথাটা পরিষ্কার হইল। আমরা কি আল্লাহকে অস্বীকার করছি? কেউ কি আল্লাহকে অস্বীকার করছে? না। ঘটনাটা কি হয়েছে? আল্লাহর হুকুমটাকে বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা আমাদের নিজেদের হুকুম বিধান আমরা বানিয়ে নিয়েছি। একটা উদাহরণ দিই। সুদ আল্লাহ হারাম করেননি? হারাম করেছেন। তো এই আয়াতটা, সুদ আল্লাহ হারাম করেছেন, যে সুদ খায় তার বিরুদ্ধে আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করছেন, কোরআন আয়াত। আচ্ছা, এই আয়াতটা আমাদের আলেম ওলামারা সবাই তো জানেন, জানেন না? বিশ্বাসে জানেন না? তাহলে এই যে রাষ্ট্রটা চলতেছে কিসের উপরে? এই বছর ব্যাংকে 15% সুদ, এই বছর আরো বাড়াবে সরকার। তাহলে রাষ্ট্র চলতেছে সুদের উপরে, আর আপনারা নামাজ পড়েন যাইয়া। তাহলে অবস্থাটা কি হলো? কিছু মানলাম কিছু
আমার কথা, এতে করে আমরা তাওহীদ থেকে বেরিয়ে গেছি, আর তাওহীদ আর নাই। তাওহীদ শব্দের অর্থ হলো ওয়াহদানিয়াত থেকে, একত্ববাদ। একত্ববাদ, এর কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ বলি না আমরা, এক, একত্ববাদ, ওয়াহিদ, ওয়াহিদ এক। অর্থাৎ আল্লাহর একজন আল্লাহর, যেই আল্লাহর হুকুমে আমি নামাজ পড়বো, সেই আল্লাহর হুকুমে আমার রাষ্ট্র চলবে। কথাটা বুঝতে পারলেন কিনা? এলাহ আমার দুইজন হবে না, এলাহ হবে কয়জন? একজন। আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলছেন তোমরা এক আল্লাহর আনুগত্য করো, এক এলাহের হুকুম মানো, তোমরা দুই ইলাহ মানবা না। এখন আমাদের ইলাহ হয়ে গেছে দুইজন, এক এলাহের হুকুমে আমাদের এই যে নামাজ রোজা করি, আরেক এলাহের হুকুমে আমাদের রাষ্ট্র চলে। ব্যাপারটা বুঝছেন কিনা নতুন ভাইয়েরা? বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? আমাদের এলাহ হয়ে গেছে কয়জন? দুইজন। শিরক, এটা আল্লাহ মানবেন না, শেষ। আশা করি পরিষ্কার হয়ে গেল, আমরা আসলে আদতে, বাস্তবে, প্র্যাকটিক্যালি আমরা আল্লাহর হুকুম বিধান মানি না। না মানার কারণে আমরা ঈমান থেকে আউট, কলেমা থেকে আউট। এর ফলে ওই এক না থাকার কারণে ওই আমল, ধরেন নামাজ একটা শূন্য, রোজা একটা শূন্য, হজ একটা শূন্য, সব জিরো 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 জিরো, সব শেষ। এই হলো মেইন। নাহলে এত নামাজ রোজা কই যায়, এত মাহফিল, এত আলেম ওলামার বয়ান কই যায়? যায়টা কোথায়? একটা মাছ ধরার টাইমে আপনারা যে জালের এই যে মাছ লন, এটাকে কি বলে? খালই কয় না? খালই। খালইয়ের তলা যদি না থাকে, মাছ থাকবে নাকি একটাও? আমাদের সে দশা হইছে। এক বস্তা চাল, 2 মনের এক বস্তা চাল পড়ে যাওয়ার জন্য তলার একটা ফুটাই যথেষ্ট। এই হচ্ছে কথাটা। তো এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই শিরক মুক্ত খাঁটি তাওহীদে ঈমান আনতে হবে। এই কথাটা বলতে হবে যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমরা তওবা করলাম, আমরা তোমার বিধান ছাড়া আর কারো বিধান মানব না। বাস, এই হচ্ছে ঐক্যের কথা, এই হচ্ছে ঈমানের কথা। তবে আপনারা বাঁচতে পারেন এই তাণ্ডব থেকে, নাইলে বাঁচতে পারবেন না। এখন এই জন্য কথা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শুনেন, বুঝে শুনে করেন, কিন্তু বুঝে শুনে। ভাই আমি একটা কথা উদাহরণ দিই, না বুঝা কোনো কিছু, কোরআন কিন্তু বুঝার ব্যাপার, ঈমান কিন্তু বুঝার ব্যাপার। এই যে ছেলে মেয়ের বিয়ে হয় না, বিয়ের অনুষ্ঠানকে কি বলে? আক্ত বলে না? আক্ত মানে কি? গিট্টু। আচ্ছা, এই বিয়েটা একটা চুক্তি, জানেন তো? এই জন্য আক্ত, চুক্তি, গিট্টু। এই যে বিয়েটা হয়, বিয়েটার সময় ছেলেটা বলে এত টাকা দেন মোহরে আমি এই সাক্ষীদের সামনে তোমাকে বিয়ে করলাম, তুমি কি রাজি? মেয়েটা বলে রাজি। আচ্ছা, এই যে ছেলেটা বুঝলো সে কিসের চুক্তি করছে, মেয়েটাও বুঝলো সে কিসের চুক্তি করছে, বুঝে না? সারা জীবন 100 বছর কাটাই দেয় এই একটা কথার উপরে না, প্রতিদিন খালি তোরে আমি বিয়ে করলাম, তোরে বিয়ে করলাম বলে নাকি? একটা চুক্তির উপর সারা জীবন কাটিয়ে দেয়, এটার নাম দাম্পত্য জীবন। আচ্ছা, মাঝখানে যদি মেয়েটা অন্য কোনো পুরুষের সাথে হাত মিলায়, তাদের এই সম্পর্ক থাকতেছে আর? এই হচ্ছে ব্যাপারটা। তাহলে চুক্তি বুঝে শুনে আনেন, জীবনে একবার বলেন, বুঝে শুনে বলেন, আল্লাহর সাথে এমন মজবুত ঈমান আনেন একবার, আল্লাহ আমার জীবদ্দশায় আমার প্রাণ জান যতক্ষণ আছে আমি তোমার বিধান ছাড়া আমি কারো বিধান মানব না। একবার বলেন, আপনি জান্নাতি, আপনার সমস্ত গুনাহ মাফ। এখন না বুঝে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির পুরে বাপরে 1000 তসবির দানা বাইর করছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে কেউ গাছের আগায় উঠে, বাঁশের আগায় উঠে, কিন্তু আল্লাহর হুকুম মানে না, কোথাও নেই আল্লাহর হুকুম চলে না। এই জন্য বুঝে শুই না, একবার বলে, একবার। বিয়েটা দিয়ে বুঝাইছি, কথাটা বুঝছেন কিনা নাকি? একবার। আমাদের সমস্যাটা হয়েছে কি, আল্লাহর সাথে আমাদের চুক্তি ভঙ্গ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপারটা। ঈমান নাই আমাদের। কেন নাই? কারণ আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই জনগোষ্ঠী পরিকল্পিতভাবে আল্লাহর দেওয়া হুকুমকে আমরা বাদ দিয়েছি। আপনি এটা কি করেন? আমি আপনাদের বলি, এটা কি করেন? আপনার তো অনেক খটকা লাগবে। কি করেন? এটা করেন কি, এটা লাইন বাই লাইন মুখস্থ হচ্ছে, হেফজ করে না, মুখস্থ। তাফসীর করা হচ্ছে মাদ্রাসায়, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং, অর্থ মুখস্থ করা হচ্ছে, শানে নজুল মুখস্থ করা হচ্ছে। এরপর উচ্চারণ তত্ত্ব, মানে একেবারে মাখরাজ সঠিক আদায় করে, হ্যাঁ, হামজা হা মাদ্রাসার মধ্যে এটা একেবারে চোখ খাইয়া তলোয়ারের মতো মুখস্থ। তাহলে কি হচ্ছে? মুখস্থ করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, শানে নজুল মুখস্থ করা হচ্ছে। হ্যাঁ, আর ওই তাফসীরুল কোরআন মাহফিল সাইনবোর্ড লাগাইয়া হুজুররা বান্ডেলের টাকা কামাই করে খাচ্ছে। কিন্তু এটা কি এই জন্য আসছে?
এটা কি জন্য বানানো হয়েছে বলেন তো? এটা কি জন্য বানানো হয়েছে? এটা একটা উদ্দেশ্য আছে না? এটা কি উদ্দেশ্য কি? এই যে ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস না দিয়া ফ্যান যদি আপনার মাথার উপরে ঝুলাই রাখেন, আর যদি ঠান্ডার দরকার হয়, বাতাস দিতে না হয়, এটা রাখবেন আপনি এখানে? আমার এখন সময় দরকার, আমি যদি তাকাতে দেখে সময় দেয় না, রাখবো আমি হাতে? যে কোনো বস্তু একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হাসিল না করলে তা অর্থহীন। ক্লিয়ার? তো এর উদ্দেশ্যটা কি? এটা হলো আল্লাহর বিধান। এটা কি? ঘড়ি। এটা কি জন্য? তাহলে এটা কি? আল্লাহর বিধান। এটা কি জন্য? এটাকে প্রতিষ্ঠা করে, এটাকে কায়েম করে, কার্যকরী করে, এই মোতাবেক এখানে যা যা বলা হয়েছে এই মোতাবেক আমাদের সমাজ চলবে, সংসার চলবে, রাষ্ট্র চলবে, বিচার চলবে, কোর্ট চলবে, আদালত চলবে, তবেই না আমরা মুসলমান নাকি? এখন প্রবলেমটা হয়েছে যেই উদ্দেশ্যে এটা নাযিল হয়েছে ওটা সবাই ভুলে গিয়েছে, বাদ দিয়েছে। এই হচ্ছে ব্যাপারটা। একটা গাড়ির বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনি গাড়িটারে চড়ে চড়ে চালিয়ে গন্তব্যে যাবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। ওইটা বাদ দিয়া আপনি গাড়ির ভিতরে ঢুকে দিছেন ঘুম, এসি চালাইয়া দিছেন আরাম। যে গাড়ি কি ঘুমানোর জন্য? এটা কি বাড়ি? গাড়িরে ধোয়া মোছা করেন, পরিষ্কার ঝকঝক তকতক করে রাখেন, গ্যারেজে ফালাই রাখছেন, এটা কি এই জন্য দেওয়া হয়েছিল? নো, গন্তব্যে যাও। ওইটা যতদিন পর্যন্ত হাসিল না হবে ততদিন গাড়ির হক আদায়। ক্লিয়ার? তাহলে আমাদের আমল আছে কি নাই? ঈমান নাই, আমরা মোমেন না। এই হচ্ছে মেন গন্ডগোলের মেন কারণ। না হলে 200 কোটি মুসলমান, হাইরে হাইরে, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম ওলামা, মাইর খাই আমরা। কারণটা কি? কারণটা উত্তর পাইয়ে যাবেন।